আমার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে 3 দিন আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি তার সাথে বেশ কিছুদিন কথা বলেছিলাম। যেহেতু আমাদের বিয়ে হবে তাই পরিবার থেকে অনুমতি নিয়ে আমরা অনেকদিন ফোনে আর সামনাসামনি কথা বলেছি। হঠাৎ তার মৃত্যুর খবর পেয়ে আমি অনেক কষ্ট পেয়েছিলাম। আমি আর আমার পরিবার তার পরিবারকে সমবেদনা জানাতে তাদের বাড়ি গিয়েছিলাম। সে যখন রোড অ্যাক্সিডেন্ট করে তখন ছিল প্রায় রাত 7টা কিংবা 8টা। আমাদের বিয়ের কেনাকাটা চলছে, বাড়িঘর অনেক সাজানো হচ্ছে, বাড়ি বোঝাই করে রিলেটিভ আর মানুষজনে টইটুম্ব। ঠিক আমার বাড়ির মতো করে তাদের বাড়িতেও এমন একটা অবস্থা ছিল। হঠাৎ ফোনের মাধ্যমে জানতে পারলাম রিহান আর বেঁচে নেই। কথাটা শোনার পর কেমন যেন সবকিছু বন্ধ হয়ে গেল। হইচই হাসি তামাশা সব বন্ধ হয়ে গেল। প্রথমে আমাকে খবরটা না দিলেও পরে ঠিকই বলে দিয়েছিল। সেই দিন রাত 12টার দিকে আমি আর বাবা মা আমার ছোট ভাই মিলে তাদের বাড়ি চলে গেলাম। তারপর অনেক সময় তার মায়ের সাথে বসেছিলাম। তাদের বাড়ি জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কান্নাকাটি আর নানা রকম লোকজন একে একে করে চলে যেতে লাগলো। রাত অনেক হয়ে গেছে। এরপর রাতে তার লাশটা দাফন করে আমরা বাড়ি চলে আসি। বেশ কিছুদিন যাওয়ার পর লোকজন আমাকে অনেকেই অনেক রকম কথা শোনাতে শুরু করলো। কেউ বলল আমি নাকি অলক্ষী, আমার জন্য একটা ছেলের জীবন চলে গেছে। আবার কেউ কেউ বলতে থাকলো আমার সাথে বিয়ে হওয়ার কথা বলেই সেই ছেলেটা মারা গেছে। আমাদের পাড়া প্রতিবেশী সবাই এমনভাবে কথা বলতে শুরু করলো, এই কথা দিন দিন পরিমাণে বাড়তেছিল। আমি আর সহ্য করতে পারছিলাম না। দিন যত যাচ্ছিল তত সুইসাইড করার প্রবণতা বাড়তেছিল। শুধু একটা কথা মনে করে কিছু করি নেই, কারণ সুইসাইড তো মহাপাপ। হঠাৎ একদিন বাবা আমার রুমে এসে আমাকে বলল, মা বেশ কিছুদিন তো হলো, এখন লোকজন ওইসব কথা বলা বলে ছেড়ে দিয়েছে। আমি তোর জন্য আরেকটা ভালো ছেলে দেখছি, তুই এবার রাজি হয়ে যা। আমি বাবাকে বলেছি, বাবা ঠিক আছে, তুমি বা তোমরা যেটা ভালো বুঝো সেটাই করো, আমার কোনো কথা নেই। বাবা আমার এই কথাটা শুনে মুচকি একটা হাসি দিয়ে রুম থেকে বের হয়ে চলে গেল। আমি আবার চিন্তা করতে লাগলাম আমার বিয়ে হবে আবারও। আগের সবকিছু ধীরে ধীরে ভুলে যেতে থাকলাম। নতুন করে বাঁচার স্বপ্ন দেখলাম। বাবা সবকিছু ঠিকঠাক করে আমাকে ছেলের একটা ছবি আর নাম্বারটা দিয়ে দিল। বাবা বলল, এই নে, এগুলো রাখ, আর কথা বলে দেখিস কেমন লাগে। আমি দেখে নিয়েছি, এবার তো ছেলে পছন্দ হলে বিয়েটা ফাইনাল করে দিব। আমি বাবার কথা শুনে মাথা নাড়ালাম। বাবা বের হয়ে বাহিরে গেল। আমি রুমে বসে ছেলেটিকে কল করে অনেক সময় কথা বললাম। কথা শুনে মনে হলো সবকিছু ঠিকঠাকই আছে। আমি অনেকদিন এই ছেলেটার সাথেও কথা বললাম। ছেলেটার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। আমার বিয়ের আয়োজন করবে সামনে, আর মাত্র কিছুদিন বাকি। ছেলেটি আমার জন্য পাগল হয়ে গেছে। সে আর অপেক্ষা করতে চায় না, কিন্তু বাবা বলছে তার যখন সময় হবে তখন বিয়ে দিবে। আমি ছেলেটিকে অনেক বোঝানোর পর শান্ত করলাম। একদিন রাতের বেলা প্রায় 2:30 হবে, আমি শুয়ে আছি, কেন যেন ঘুম আসছে না। আজকে ছেলেটিকে কল করিনি। আমি ভাবলাম ছেলেটা হয়তো কোনো কাজে বিজি আছে, তাই আমাকে কল করতে পারছে না। ফ্রি হয়ে আমার সাথে কথা বলবে, কল করবে বলে আমি কল করিনি। এমন আগে কখনো হয়নি। যতদিন কথা বলি ও আমাকে কল দেয়, আমি কল করি না। রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা জেগে আগে ফোনটা চেক করলাম। দেখলাম রাতে ছেলেটি কি আমাকে কল করেছিল। যদি না ধরতে পারি তাহলে তো আবার তাকে সরি বলতে হবে। কিন্তু ফোনটা ধরে দেখলাম আজব তো, যে ছেলেটা দিনে 5 থেকে 6 বার কল না দিলে ঠিকমতো ঘুমায় না, সে কালকে সারাদিন একবারও কল করলো না। আমি একটু টেনশনে পড়ে গেলাম, তবুও নিজে কল করলাম না। সারাদিন কেটে গেল। আমি ফোনটা নিজের সাথে রেখেছি, তবুও তার কোনো খোঁজ পাইনি। কি হলো, সে কি অসুস্থ? এসব ভাবতে ভাবতে রাতে কল দিব ছেলেটিকে ঠিক করলাম। রাত 10টা বাজে। প্রতিদিন এই সময় ছেলেটা আমাকে কল করত। আজ আমি তাকে কল করেছি। অনেক সময় ফোন বাজলেও কিন্তু কেউ রিসিভ করলো না। লাস্টবার এক ফোন বাজাতে একজন ফোন ধরলো। ফোন রিসিভ করে সে বলল, হ্যালো। আমি বললাম, জি, রেহান বাড়ি আছে? তো ওই পাশ থেকে ওই ছেলেটি বলল, আপনি কে বলছেন? আমি একটু রাগী কণ্ঠে বললাম, আমি কে সেটা রেহানকে জিজ্ঞেস করবেন। আপনি একটু কষ্ট করে ওকে ফোনটা দিবেন, ওর সাথে আমার কথা ছিল। ওই পাশ থেকে লোকটি বলে উঠল, আজব, আপনি কি মজা করছেন আমার সাথে? আপনি কি জানেন না রেহান কাল রাতে একটা অফিসের দুর্ঘটনায় মারা গিয়েছে?
এই কথা শুনে আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়লো। আমি একটা চিৎকার দিয়ে বাবার রুমে যেতে লাগলাম। সেখানে গিয়ে দেখলাম বাবা আর মা মন খারাপ করে বসে আছে, তাদের সাথে মামাও আছে। আমার বুঝতে বাকি থাকলো না তারা সবকিছু জেনেছে। পরে আমি আবার আমার রুমে চলে গেলাম। সেই দিন রাতে আমার সাথে একটা ভয়ানক ঘটনা ঘটলো। রাতে আমি ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম পাচ্ছে না। মাথার মধ্যে নানা রকম কথা ঘুরপাক খাচ্ছে। অনেক কিছুই উত্তর জানতে চাচ্ছি, কিন্তু কে উত্তর দিবে আমায়? হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখলাম একটা অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। কে কল করতে পারে এত রাতে? আমি কলটা রিসিভ করতেই একটা শব্দ শুনতে পেলাম, বাঁচাও, আমাকে বাঁচাও। আমি কি ভুল করেছি? আমাকে কেন মারছো তোমরা? এই কথাটা শুনলাম শুধু, সাথে সাথে কলটা কেটে গেল। আমি একটু ভয় পেয়ে গেলাম। আবার মনে হলো থাক, হয়তো অপরিচিত কেউ ভুল নাম্বারে কল দিয়ে ফেলেছে। আবারও আমি ছেলেটিকে নিয়ে চিন্তা করতে থাকলাম। একটু পর আবারও ফোনে একটা কল আসলো। এইবারও ঠিক একটা শব্দ শুনতে পেলাম। শব্দটা এমন ছিল, আমাকে মেরে তোমার কি লাভ? আমি কি করেছি তোমার? আমাকে মেরো না, আমি বাঁচতে চাই। কলটা আবারও কেটে গেল। এইবার যার কণ্ঠটা আমি শুনতে পেলাম সেটা আমার খুব চেনা কণ্ঠ। সেই কণ্ঠটা হচ্ছে ওই ছেলেটিরই। আমি সেই ছেলেটির কথা ভাবছি, হঠাৎ ফোনে যে শব্দগুলো আসলো তাতে মনে হলো সেই ছেলেটিরই কণ্ঠ। কিন্তু কি করে সম্ভব? ছেলেটি তো মারা গেছে কালকে। তাহলে ফোনে কে কথা বলে? আমি এসব কিছু ভাবছিলাম, আর হঠাৎ করে দেখলাম বাবা রুমের ভেতর না বলে চলে আসলো। বাবা বলতে লাগলো, আজকের পর এই ঘটনা দেখে সবাই তোকে অনেক রকম কথা বলছে। তুই এসব কথায় কান দিস না, আমি আছি, তোর কোনো সমস্যা হবে না। আমি বললাম, বাবা আমার বেলায় বারবার কেন এমন হচ্ছে? কি দোষ করেছি আমি? বাবা বলল, জানি না আমি কেন এমন হয় তোর সাথে। তোর দাদা কালকে আমাদের বাড়ি আসবে, অপেক্ষা কর তোর দাদার জন্য। আমি মাথা নাড়ালাম আর স্বীকার করে নিলাম। বাবা মাথা নাড়ানো দেখে রুমের বাহিরে চলে গেল। আমি রুমের মধ্যে বসে আছি। বাবাকে ফোনের ব্যাপারটা বললাম না, আবার কি ভাববে বা কে জানে, তাই নিজের মধ্যে রেখে দিলাম। বাবা বের হয়ে যাওয়ার পর আমি ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের বাড়ি একতলার উপরে ছাদ, বাহিরে উঠান আছে। আশেপাশে বেশ কিছু দূর হাঁটলে একটা দুটা বাড়ি দেখা যায়। আমরা এখানে অনেক আগে থেকে এসেছি, যার কারণে আশেপাশে ঘরবাড়ি হয়ে উঠতে পারেনি। সময় গেলে হয়তো ঘরবাড়ি হয়ে উঠবে। আমার রুমটা ঠিক বাবা মায়ের রুমের বিপরীত পাশে, আর ভাইয়ার রুমটা মা বাবার রুমের পাশেই। 3টা রুমে আমরা থাকি। আমার রুম থেকে ছাদে ওঠা